গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস মি স্নেহা অ্যাজ ইউ অল নো। সো চলো তোমাদেরকে একটা ভিডিও দেখাই, সেটা আশা করি তোমাদের খুব 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 পছন্দ হতে চলেছে, স্পেশালি ফর দুর্গাপুজো। সো লেটস গেট স্টার্টেড। আজকে এখন বাজছে হচ্ছে 8:30। তোমার ফেসটা দেখতে পাচ্ছ ভীষণ ডাল হয়ে গেছে, আর সামনেই আমাদের পুজো। তো বেশি ভাট না বকে, চলো দেরি হয়ে যাবে না হলে। সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে ভালো করে ফেসটাকে রেজ অফ করে নেব। করে নেওয়ার পর দেন আমি স্টার্ট করবো আমার ফেশিয়াল। সো ফার্স্টে মুখটাকে একটু ওয়েট করে নেব, দেন ঠিক আছে। চলো দেখে নিই কোনটা বেশি আমাকে খাটাবে কম। প্রচণ্ডই ল্যাক লাগে, তো টেস্ট তো করতেই হবে। তো মোটামুটি দুটোই কাজ করছে। ফার্স্টে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেবো পুরো ফুল ফেস। অ্যান্ড তোমরা যদি দেখতে চাও যে আমি কিভাবে রেজ অফ করি, সো দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে ফুল ফেসটা করি, দেন আইব্রোতে আসি। অ্যান্ড আই ডোন্ট লাইক থ্রেডিং। ফেসটাকে ভালো করে একটা প্রলেপ টাইপের লাগিয়ে নিই আমি, বুঝতেই পারছো। সো এই যে, তো চলো স্টার্ট করি। এটা ছাড়া তো আমি দেখতে পাবো না, যাই হোক। সো এইভাবে পুরো ফেসটাকে করে নেব। ফেসটা পুরো ক্লিন ডান। সো নেক্সট স্টেপে এবার যাওয়া যাক আমাদের। সো আমি একটা ক্লিনজার নিয়ে নিয়েছি। সেই ক্লিনজারটা দেখে নিয়েছো তুমি, জাস্ট এই যে কোয়ান্টিটি। সো আশা করি সবাই জানো, দিস 4 fingers and this। কেন এটা আমার ওয়ান অফ ফেভারিট সেটাও তোমাদের বলে দিচ্ছি। বিকজ এর মধ্যে ছোট্ট ছোট্ট ছোট ছোট পার্টিকেলস আছে, যেটা তোমাদের ডিপ ক্লিনজিং দেয় আর একদম ড্রাই ফিল করায় না ফেসটাকে। সেটাকে 5 মিনিট করার পরে আমরা আবারও ব্যাক করব। তোমাদের আরেকটা জিনিস আমি শেয়ার করে দিই, যাদের হাতের কোনো ইচ্ছা নেই, যে হাত ব্যথা করে, তো তার জন্য আমার কাছে একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এটা। এটা দিয়ে আমি আমার প্যাক গুলে রেখেছি। একটু জল নিয়ে ফেসটাকে, এইটা বা এটা দুরকম আছে, ভালো করে তোমরা ফেসটাকে রাব করতে পারো, আর ইটস সো স্যাটিসফাইং। এই জিনিসটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। এটা সবাই মিশোতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা 3 in 1 আছে, দুদিকে আলাদা আলাদা ব্রাশ, আর নিচে প্যাক ইয়া লাইক ক্রিম হোয়াট এভার অ্যাপ্লাই করার জন্য একটা এরকম টাইপের দিচ্ছি। আমি 5 মিনিট মতন করে নিয়েছি, দেন ভালো করে ফেসটাকে ধুয়ে নেব। একটা স্কুফি দিয়ে ভালো করে, আর ট্রাই করবে যাতে ঠান্ডা জল তোমরা নিতে পারো, ফেসটা ভীষণ রিল্যাক্সিং লাগে। দেখতে পাচ্ছ
এখন থাকতেই ফেসটা কতটা ক্লিন লাগছে। ভালো করে ক্লিন করে নিয়ে আমরা নেক্সট স্টেপে যাব। সো চলো, তোমাদের আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নেক এরিয়া। নেক এরিয়াতে অবভিয়াসলি তোমরা অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ ফেস লোক নেক কিন্তু। সো এইগুলো একদম ইগনোর, বিকজ ইটস আমার ফেসের প্রবলেম নয়, এটা আমার ব্লাড থেকে হচ্ছে। সো এই যে আমাদের নেক্সট স্টেপ, অ্যান্ড এটা আমরা অ্যাপ্লাই করবো ফেসে অ্যান্ড দ্য নেক টু। সো এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। Okay, and then the face with some water, একদম জেন্টালি, বিকজ যাদের এজ 30 অবভ তারা অফকোর্স করতে পারে, বাট আমাদের কিন্তু খুব হার্শভাবে স্ক্রাবার ইউজ করা উচিত না। যেহেতু ডার্টস ক্লিয়ার যাতে হয়ে যায় সেই বেসিকে আমরা কিন্তু অ্যাপ্লাই করবো জিনিসটা, সেই রকমই প্রেশার দেবো। একদম ওই রকম না যে একদম ঘষে মেজে তুলতে হবে, এইরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সো আমার হাতে মোটামুটি যেটুকু প্রোডাক্ট ছিল আমি অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যান্ড দ্য থিং নেক্সট, আর একটু ওয়াটার অ্যাপ্লাই করে নিয়ে ব্রাশটাকে দিয়ে ভালো করে অ্যাপ্লাই করবো। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, ব্রাশ দিয়েও করতে পারো, বাট আমি যবে থেকে ব্রাশটা অ্যাপ্লাই করছি আই থিঙ্ক ইটস বেস্ট। একদমই পেনফুল নয়, আর হাত ব্যথারও কোনো ব্যাপার, সো কোনো ফিল্টার নেই, নাথিং, তোমরা বুঝতেই পারছো। সো আমি ময়শ্চারাইজার হিসেবে অ্যাজ আ লাইক ক্রিম, ওয়ান অফ মাই ফেভারিট, এটা দিয়ে ভালো করে এবার মাসাজ করবো। এর থেকে আমার মনে হয় ভালো কোনো কিছু নেই। সো কিছু স্টেপও তো আমাদের দেখিয়ে দিলাম। সো এটাকে 10 মিনিট ধরে করতে হবে উইথ সাম ওয়াটার। আর যদি তোমরা চাও গোলাপ জল অ্যাড করতে পারো এটার সাথে। তোমাদের সাথে আরও একটা জিনিস আমার শেয়ার করার আছে, সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দিস ওয়ান, ফেস পুরো ক্লিন। সো আমি একটা হ্যাঙ্কি নিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। সো ক্লিন করে নেওয়ার পরে তোমরা সবাই জানো স্ক্রাবারের যে ছোটো ছোটো বিটসগুলো হয় সেগুলো একদম সহজে উঠতে চায় না। সো এবার আমি আমার ফেসটাকে একটু রেডি করবো, দেন আমি অ্যাপ্লাই করবো। সব প্রোডাক্ট আমি কী কী ইউজ করছি তোমাদেরকে দেখিয়ে দেবো। প্যাক অ্যাপ্লাই করা হয়ে গেছে, জাস্ট 10 মিনিটস শুকানো অবধি ওয়েট করবো, অ্যান্ড দেন উই আর রেডি। তো ফেস আমাকে ক্লিন হয়ে গেছে, যখন মোটামুটি শুকিয়ে গেছে দেন আমি জিনিসটা পুরো সুন্দর করে চিনিয়েছি। সো এবার অ্যালোভেরা জেল দিয়ে দেন আমি ফেসটাকে ভালো করে রোল করে নিয়েছি। দেন দুটো জিনিস যেটা তোমাদের বলছিলাম অ্যাড করবো,
সেটা হচ্ছে ফেসটা ভালো করে, খুবই সামান্য অ্যামাউন্টে দিয়েছিলাম আমি। তোমরা এখনই দেখে বুঝতে পারবে ফেসের চেঞ্জেসটা আফটার বিফোর, দেখলেই তোমরা বুঝতে পারবে। সো নেক্সট এই হচ্ছে সিরামের কাজ করবে। তো আমি কোয়ান্টিটি একটু হাতে নিয়ে একদমই অল্প ভালো করে ফেসে অ্যাপ্লাই করে দেবো। পুরো ফেসটা টাচ করে আমি ফিল করতে পারছি যে প্রচণ্ড পরিমাণে স্মুথ লাগছে। তোমরা একবার ঘরে করে দেখতে পারো। সো আমার কথায় আশা করি বিশ্বাস করতে হবে না। সো ভিডিওটা বেশি লং না করে এগোনো যাক। এটা বেশিক্ষণ নয়, 5 মিনিট, 2 থেকে 3 মিনিট ম্যাক্স টু ম্যাক্স, 5 মিনিট রাখতে হবে না। দেন শিফট করবো আরেকটা জিনিসে, সেটা হচ্ছে রাত হোক বা ম্যান্ডেটারি এটা। তো এই হচ্ছে কোয়ান্টিটি। আর যেদিন ফেশিয়াল করবেন বা করবে তোমরা যাই হোক, সো সেদিন আর তারপরের দিন কোনো ফেস ওয়াশ ইউজ করবে না। মানে পরের দিন, তারপরের দিন ফেশিয়াল করার পরের দিন দেন তোমরা মেকআপ वगैरह ফেশিয়াল করতে পারো। সো এটা হওয়ার পরে কিছুক্ষণ বাদে আমরা একদম ডিরেক্ট ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেব। একটু ড্যাব ড্যাব মোশনে অবজার্ভ করতে দেবো। সো হিয়ার উই গো, আমাদের পুরো এন্টায়ার জিনিসটা এখন ফুললি কমপ্লিটেড। সো আশা করি তোমরা বুঝতে পারছো পুরো ম্যাটারটা। যেহেতু আমি নাইটে করেছি, নাইটেরও একটা রুটিন থাকে সবারই। সো এটা আমি ম্যাক্স টু ম্যাক্স আধা ঘন্টা রেখে দেন আমি ওয়াটার দিয়ে ওয়াশ আউট করবো, কোল্ড ওয়াটার। সো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। চলো তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, অবভিয়াসলি তোমাদের ফিডব্যাকের জন্য আমি ওয়েট করবো। অ্যান্ড সবাইকে শুভ দুর্গা পুজো, বাই বাই।